চির দুঃখ, কষ্ট, অপমান, দুর্ভাগ্য, লজ্জা, শরম, বিড়ম্বনা, ক্ষুধা, পিপাসা, আগুন, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব প্রভৃতি আরও যত কষ্ট আছে তার স্থানের নামই হলো জাহান্নাম। বিন্দুমাত্র শান্তি নেই সেখানে। জাহান্নামের ভিতরে মানুষকে হাত পা এবং ঘাড় গলা বেঁধে বেড়ি পড়িয়ে দলে দলে নিক্ষেপ করা হবে, যার ভেতরে শুধু অতি বেশি তেজ ও দাহ্য শক্তি সম্পন্ন আগুন ছাড়া আর কিছুই নেই, যে আগুনের তাপমাত্রা পৃথিবীর আগুনের থেকে ৬৯ গুণ বেশি। এখন প্রশ্ন হলো, মানুষ তার এই সামান্য দেহ নিয়ে কি এত উত্তপ্ত আগুন আদৌ সহ্য করতে পারবে? উত্তর হলো না। মানুষ তার এই সামান্য শরীর নিয়ে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তাই আল্লাহ তাআলা আমাদের শরীরকে নতুন ডিজাইনে তৈরি করবেন। জাহান্নামীদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার লক্ষ্যে তাদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন। কিন্তু এত বিশাল আকৃতির দেহ নিয়েও জাহান্নামীরা তাদের শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের কাছে টিকবে না। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পার্থিব জীবন পরিচালনার জন্য ভালো মন্দ দুটি পথ দেখিয়েছেন। বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং খারাপ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন। আর এটি হলো অহংকারী এবং পাপীদের আবাসস্থল। প্রিয় মুসলিম ভাই এবং বোন, জাহান্নামের শাস্তি খুবই ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোঝার জন্য বলেছেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তাকে জ্বলন্ত কয়লার দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। জ্বলন্ত কয়লার উত্তাপ তার পা থেকে মাথা গিয়ে পৌঁছাবে এবং মস্তিষ্ক ফুটতে থাকবে। সে লোক মনে করবে এবং বলে উঠবে, এর চেয়ে কষ্টকর কোনো শাস্তিই হতে পারে না। কিন্তু সে আসলে সবচেয়ে কম শাস্তি ভোগ করছে। আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের যে শাস্তি রয়েছে সে তুলনায় ওই লোক যথেষ্ট স্বস্তিতে আছে। জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁটাযুক্ত ফল। জাক্কুম বৃক্ষের ফল খাওয়াও জাহান্নামের জন্য বড় কঠিন হয়ে পড়বে, কারণ তা বড় দুর্গন্ধময়, তেতো এবং অতি ঘৃণ্য হবে। আবার জাহান্নামীদের দেওয়া হবে উত্তপ্ত রক্ত এবং পুঁজ। চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়, যা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, তাই খেতে দেওয়া হবে। চারিদিকে শোনা যাবে শুধু চিৎকার আর চিৎকার। জাহান্নাম হলো সবচেয়ে কঠিন শাস্তির জায়গা। এখানে শুধু মানুষকে শাস্তি দেওয়া হয়। জাহান্নামীদের সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। তার দুই পায়ে দুইখানা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এর ফলে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা বেশি বেশি করে কাঁদো, আর যদি তোমরা এরূপ করতে না পারো তাহলে অন্তত কান্নার ভান করো। কেননা জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এমনভাবে কাঁদবে যে তাদের অশ্রু তাদের মুখের উপর এমনভাবে গড়িয়ে পড়বে যে মনে হবে এটা তাদের পানির নালা। এভাবে কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে এবং অশ্রু শেষ হয়ে গেলে তাদের চোখ থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করবে। তারপর তাদের চোখে ক্ষতের সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার বান্দার পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন স্তর সৃষ্টি করেছেন। যেমন তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন, মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। জাহান্নামের স্তর ৭টি: জাহান্নাম, লাজা, উতামা, সাঈর, সাক্কার, জাহিম এবং হাবিয়া। প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিম, দ্বিতীয় স্তরে থাকবে ইহুদিরা, তৃতীয় স্তরে থাকবে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে থাকবে সাবাঈরা, পঞ্চম স্তরে থাকবে অগ্নিপূজরা, ষষ্ঠ স্তরে থাকবে পৌত্তলিকরা এবং সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এই ৭ স্তরে জাহান্নামের দরজা আবার মোট ৭টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুতি স্থান। প্রত্যেক জাহান্নামী তাদের আমল অনুযায়ী জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যাতে তারা সেখান থেকে বের হওয়ার কোনো অবকাশ না থাকে। আল্লাহ তাআলা কাফিরদেরকে লক্ষ্য করে বলেন, জাহান্নামের দ্বারসমূহে
প্রবেশ করো স্থায়ীভাবে বসবাস করার জন্য। জাহান্নামের প্রহরী হিসেবে নিয়োজিত ফেরেশতাগণের সংখ্যা ১৯ জন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্মম হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণকে জাহান্নামের প্রহরী হিসেবে নিযুক্ত করেছেন, যারা আল্লাহর আদেশ পালনে সদা সর্বদা প্রস্তুত থাকে, কখনোই তা অমান্য করে না। তারা শুধু আল্লাহর আদেশের অপেক্ষা করে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাদের নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন তা পালন করতে। আল্লাহ তাআলা জাহান্নামীদের কঠিন শাস্তির কথা কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের দেহের আকৃতি পরিবর্তন করে দিবেন। জাহান্নামীদেরকে কঠিন শাস্তি থেকে কঠিনতর শাস্তি দেওয়ার লক্ষ্যে তাদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন। যেমন তাদের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে একটি দ্রুতগামী ঘোড়ার ৩ দিনের পথ। এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং চামড়া হবে দিনের পথ সমতুল্য মোটা। জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন শয়তানগণ অর্থাৎ তারা যাদের ইবাদত করত তাদের সাথে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের শাস্তি হতে পারে হাজার হাজার বছর, বিলিয়ন বছর এবং বিলিয়ন বছর বা তার চেয়েও বেশি। আর জাহান্নামের ১ সেকেন্ডের শাস্তিও অকল্পনীয় পীড়াদায়ক। আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা একদিন জাহান্নাম থেকে বের হওয়ার আশায় কোনো কিছুর তোয়াক্কা না করে দিনের পর দিন পাপ কাজ করে যাচ্ছেন। আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে খেলছেন। আপনি এমন আগুন নিয়ে খেলছেন যেখানে সময়ের কোনো অর্থ থাকবে না। যদি এই শাস্তি হাজার বছর, মিলিয়ন বছরের শাস্তি হয়, তাহলে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটাই কি যথেষ্ট নয়?